আমাদের দেশে ফুটবল নিয়ে উন্মাদনার কোনো শেষ নেই। আর যখন আর্জেন্টিনার খেলা থাকে তখন তো কথাই নেই। মেসি যখন মাঠে নামে আমাদের চোখ স্ক্রিনে আটকে যায়। আর্জেন্টিনা জিতলে আমরা মিষ্টি বিলাই, হারলে আমাদের মন খারাপ হয়। এই যে আর্জেন্টিনার প্রতি আমাদের এত মানুষের একটা নিখাত ভালোবাসা, এটা কিন্তু কোনো অপরাধ না। এই আবেগটা একদম সত্য। কিন্তু ভাই, কখনো কি খেলা শেষ হওয়ার পর একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন আমরা যে দেশটাকে এত মন প্রাণ থেকে সাপোর্ট করছি, বাস্তব দুনিয়ার রাজনীতিতে সেই দেশের ভূমিকা আসলে কেমন? যে ফুটবলারদের আমরা এত ভালোবাসি, দিন শেষে তারা যে জার্সিটা পরে খেলছেন, সে জার্সিটা যে দেশের, তারা আন্তর্জাতিক মঞ্চে কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আজকে আমরা কোনো ঝগড়া বা তর্কে যাব না, কোনো দলের নিন্দাও করব না। শুধু সহজ কিছু আন্তর্জাতিক তথ্য আর ভূ রাজনীতির আসল সমীকরণ আজ আমরা সামনে রাখব, যা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের সবারই জানা দরকার। তার আগে অনুরোধ করছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা সবসময় বলি খেলার সাথে রাজনীতি মিশাবেন না। কথাটা শুনতে ভালো লাগলেও আজকের দুনিয়ায় এটা পুরোপুরি সত্য না। একটা দেশের ফুটবল দল যখন সারা বিশ্বে পপুলার হয়, তখন সে দেশের সরকার কিন্তু এই পপুলারিটিকে আন্তর্জাতিক রাজনীতিতে একটা বড় শক্তি বা সফট পাওয়ার হিসেবে ব্যবহার করে। আর্জেন্টিনার কথায় ধরা যাক, বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলে ক্ষমতায় আসার পর আর্জেন্টিনার দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে একটা বিশাল পরিবর্তন আসে। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে বর্তমান পৃথিবীতে তাদের সবচেয়ে বড় এবং প্রধান বন্ধু হচ্ছে ইসরায়েল। এমনকি তিনি আর্জেন্টিনার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ার মতো একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, যা পুরো মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনের মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। এমনকি 2024 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতির যে ঐতিহাসিক ভোট হয়েছিল, আর্জেন্টিনা সেখানে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেয়। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা কেন হঠাৎ এত কঠোরভাবে ইসরায়েলকে সমর্থন করছে? এর পিছনে রয়েছে কিছু গভীর অর্থনৈতিক ও ঐতিহাসিক মতাদর্শিক কারণ। সবচেয়ে বড় কারণটি হলো মতাদর্শিক মিল। প্রেসিডেন্ট হাভিয়ের মিলে নিজেকে একজন প্রকাশ্য জায়নিস্ট বা জায়নবাদের সমর্থক হিসেবে ঘোষণা করেছেন। তিনি আর্জেন্টিনাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একদম কাছাকাছি নিয়ে গেছেন। মিলের এর সরকার মনে করে এই জোটের মাধ্যমে তারা আসলে পশ্চিমা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুডিও খ্রিস্টান ধর্মীয় মূলনীতিতে রক্ষা করছেন। এ আদর্শিক বিশ্বাসের কারণে তারা ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় কারণটি হলো আইজ্যাক অ্যাকর্ড। এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আর্জেন্টিনার মধ্যে হওয়া একটি ত্রিমুখী কৌশলগত চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল আর্জেন্টিনাকে আধুনিক সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, উন্নত সামরিক সরঞ্জাম এবং কৃষিকাজের জন্য হাইটেক সেচ প্রযুক্তি সরবরাহ করছে। তৃতীয় কারণটি একটি ঐতিহাসিক ক্ষত। 1990-এর দশকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সে ইসরায়েলি দূতাবাস এবং একটি ইহুদি কমিউনিটি সেন্টারে দুটি ভয়াবহ বোমা হামলা হয়। আন্তর্জাতিক তদন্তে উঠে আসে এই হামলার পেছনে ইরানের কুদস ফোর্স এবং হিজবুল্লাহর হাত ছিল। যেহেতু ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরান, তাই ইরানকে কাউন্টার করতে আর্জেন্টিনা আজ ইসরায়েলকে তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র মনে করে। এখানে আরেকটি তথ্য অনেকেই জানেন না। 1982 সালে যখন ব্রিটেনের সাথে আর্জেন্টিনার ফকল্যান্ড যুদ্ধ চলছিল, তখন কিন্তু ব্রিটেনকে ঠেকাতে পর্দার আড়ালে আর্জেন্টিনাকে গোপনে যুদ্ধবিমান এবং সামরিক সাহায্য সরবরাহ করেছিল এই ইসরায়েল। এ ঐতিহাসিক সামরিক ঋণের ধারাবাহিকতা আজকের এ সম্পর্কের পেছনে কাজ করছে। তাহলে দেখা যাচ্ছে আর্জেন্টিনা ফিলিস্তিন বা ইসরায়েল ইস্যুকে কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে না। তারা দেখছে নিজেদের রাষ্ট্রীয় স্বার্থ, সামরিক চুক্তি আর বর্তমান নেতৃত্বের নিজস্ব মতাদর্শের জায়গা থেকে। আর তাদের এই একপাক্ষিক নীতির কারণে ফিলিস্তিনের মুসলিম মানুষের অধিকার আজ সরাসরি ক্ষুণ্ণ হচ্ছে। এখন একটু ভেবে দেখুন, আর্জেন্টিনা যখন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নেয়, তখন সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা তাদের কোটি কোটি ফুটবল ভক্তের যে আবেগ, সেটা পরোক্ষভাবে সেই দেশের একটা পজিটিভ ইমেজ তৈরি করে রাখে। মানুষ তাদের ফুটবলের প্রেমে মগ্ন থাকে বলে পর্দার আড়ালে তাদের নেয়া বড় বড় বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের চোখ থেকে অনেকটাই আড়াল হয়ে যায়। আমরা যখন কোনো দেশের জার্সি কিনি বা তাদের পতাকা উড়াই, প্লেয়াররা হয়তো মাঠে শুধু একটা খেলাই খেলছেন, কিন্তু তারা যে লোগোটা বুকে নিয়ে খেলছেন সেটা তো একটা রাষ্ট্রের প্রতীক।
আজ যখন সেই রাষ্ট্রটি ফিলিস্তিনের মানুষের কান্নাকে পাত্তাই দেয় না, তখন সে পতাকার জন্য আমাদের এ অন্ধ উল্লাস কতটুকু ঠিক, সে প্রশ্নটা কিন্তু চলে আসে। সির্ফ 90 মিনিটের বিনোদন কি অন্য একটা জাতির কষ্টের চেয়েও বড়? বিশ্বকাপ আসবে, চলেও যাবে, নতুন কোনো দল চ্যাম্পিয়ন হবে, আর্জেন্টিনার আকাশি নীল জার্সি হয়তো আবার চারদিকে দেখা যাবে। আমি আপনাকে বলবো না যে আপনি কালকে এই দলটার সাপোর্ট ছেড়ে দেন, কারণ আমি জানি একটা দলের প্রতি ভালোবাসা এত সহজে মুছে যায় না। কিন্তু এবার যখন আপনি আর্জেন্টিনার ওই জার্সিটার দিকে তাকাবেন, তখন মনের অজান্তে কি ফিলিস্তিনের সেসব মানুষের কথা মনে পড়বে না? একবারও কি মনে প্রশ্ন জাগবে না যে আমি যে প্রতীককে ভালোবাসছি, বুকে জড়িয়ে ধরছি, তারা আসলে কার পক্ষে দাঁড়িয়েছে? সাপোর্ট আপনি কাকে করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আমি কোনো অতিরঞ্জিত কথা না বলে শুধু একজন বন্ধু হিসেবে সত্য তথ্যগুলো আপনার সামনে রাখলাম। সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মানবিক মূল্যবোধ আর বিবেক যেন সঠিক সাড়া দেয়। আজ সে কামনাই করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।